বড় কথা হচ্ছে যে আমরা একটি সরকার, আমরা আমাদের জাতীয় স্বার্থের পক্ষে আমাদের সরকার আমরা ঘোষণা করেছি এটা একটা অসাম্প্রদায়িক, আমরা সাম্প্রদায়িকতা বিরোধী। আমরা গঠন করতে চাই যে সমস্ত ধর্ম, বর্ণ, জাতি, জাতিসত্তা নির্বিশেষে আমাদের সমস্ত বৈপরীত্যের মাঝে আমরা একটা ঐক্য স্থাপন করে আমরা সমাজটা শান্তির জায়গায় আনতে চাই। মারামারি, হানাহানি এর থেকে জাতিকে আমরা মুক্ত করতে চাই। এবং মাদক দ্রব্য যেটা দিশে বলছিলেন, এটা আমাদের নাকি আমাদের বলছে আমাদের সরকারের এটা আমাদের জাহাঙ্গীর, এটা আমাদের সরকারের এটা সিদ্ধান্ত। সমাজ থেকে, দেশ থেকে সমস্ত প্রকার ঘুষ দুর্নীতি কারা খায়? গ্রামের মাতুবরাও খায়, আবার সরকারি কর্মচারীরাও খায়। অর্থাৎ ঘুষ দুর্নীতি যারাই করবে সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের ব্যবস্থা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ এখানে সে যারাই করবে আইন সবার জন্য সমান, অতএব আইন কিন্তু পার্থক্য নয়, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। দলের কোনো নেতাকর্মী যদি সন্ত্রাসী করে, ঘুষ দুর্নীতি করে, দখলদারি করে, কারো জমি অন্যায়ভাবে দখল করে, তাকে তো দল থেকে তো বহিষ্কার করাই হবে এবং আমরাই তাকে জেলে দিয়ে দেবো, তাকে হাজতে নিয়ে নাও। অতএব আমরা এটা আমরা করতে দেবো না। আমরা মাদক দ্রব্যকে আমরা সম্পূর্ণরূপে নির্মূল করতে চাই। এই মাদকের ভয়াবহ ছবলে গোটা যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব এখানে মাদক দ্রব্য থেকে জাতিকে মুক্ত করতে হবে। মাদক মুক্ত বাংলাদেশ এই দায়িত্ব আইন প্রয়োগকারী সংস্থার এবং সমাজের গুণী শিক্ষিত লোকজন। আপনারা এই মাদকের থেকে জাতিকে বাঁচাবেন, দেশকে বাঁচাবেন। আরেকটা কথা বলে শেষ করবো, কারণ আমার ওখানে দেরি হয়ে গেছে। সেটা হলো যে আমাদের এই হিন্দু মুসলমানের মধ্যে সম্পর্ক, এটা যুগ ধরে সম্পর্ক, খুব মধুর সম্পর্ক আছে। হিন্দুদেরকে আমরা ওই 5ই আগস্টের পরে যখন সবাই পালায় গেল, আমাদের পার্টি থেকে প্রথমে আমাদের পার্টি তখন চেয়ারম্যান বেগম খালেদা চৌধুরী তারেক রহমান সাহেব, তিনি বললেন যে সমস্ত হিন্দু ভাইদের বোনদের পাশে থাকতে হবে এবং তাদের দুর্গাপুজোর সময় বিএনপি ছেলেরা দিয়ে সেখানে পাহারা দেবে, তাদের উপরে যেন কোনো রকম অন্যায় কিছু না হয়। কোথাও আমরা এটা করতে দিই নাই। দু একটা দিনে ছোটোখাটো ঘটনা হলেও কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো এই অন্যায় ভয় নেই। সেই কারণে আপনারা পূজা অর্চনা, তারপর দোল উৎসব, নানান উৎসব অনেক উৎসব বিদ্যার সাথে করেছেন। এখন আমরা বলতে চাই যে এখানে এবার নির্বাচনে আমাদের নিজেদের অভিজ্ঞতা, সারা বাংলাদেশে যেখানে হিন্দুরা আছে তারা এক সিটে তারা আমাদেরকে ভোট দিয়েছে এবং এই কারণে আমাদের পার্টি হিন্দুদের উপরে অত্যন্ত দায়বদ্ধ আমরা। কারণ আগে হয়তো নানান কারণে তারা আমাদেরকে ভোট দিত, কিন্তু সব ভোট দিতে পারতো না। এবার আপনারা দিয়েছেন, এই জন্য আমরা আপনাদের কৃতজ্ঞ। আপনাদের কোনো সমস্যা হবে না, এটা আমাদের পার্টির প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এখন